ও মায়া গো আমার মায়া কোন জায়গায় আছে। আমার দৃঢ় বিশ্বাস এই সুজনে আমার বোনরে মারি আলছে, নাহলে যে কিনো একটা করছে। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার 10 নং শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলি গ্রামের মৃত আব্দুল সুবহান সাহেবের মেয়ে মুসাম্মদ সুরমা আক্তার, তাকে গত 11 বছর পূর্বে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইজ্জতপুর গ্রামে মোহাম্মদ সুজনের কাছে বিয়ে দিয়েছিল। সুজন গত 6 বছর পূর্বে সুমা আক্তারকে সৌদি আরবে পাঠিয়েছিল। 6 বছর পূর্বে সৌদি আরবে যাওয়ার পর 2 বছর পর্যন্ত সুরমা আক্তার তার মা, ভাই এবং পরিবারের লোকজনের সাথে যোগাযোগ ছিল, কিন্তু গত 4 বছর যাবৎ সুরমা আক্তার বেঁচে আছে নাকি মরে গিয়েছে তার কোনো খবর নেই। এই জন্য আজকে তাদের বাড়িতে এসেছি। 11 বছর হয়েছে তারা বিয়া দিছি, তারা বিদেশ পাঠাইছে। পাঠানির পরে দেয়া 2 বছর তার সাথে কথা হয়েছে, 4 বছর ধরে হ্যাঁ নিখোঁজ। সুজনেই পাঠাইছে, মানে হ্যাঁ বেচ চলছে না কি করছে এটা এখন আর বলতে পারি না। আপনারা সুজনের সাথে যোগাযোগ করলে সুজন এই বিষয়ে কি বলে? সুজনে বলে যে এটার কোনো খবর আমি জানি না। গত 4 বছর যাবৎ যে সে নিখোঁজ, এই বিষয়ে কি আপনারা প্রশাসনের কাছে গেছেন? না, কিনো গেছি না আমরা। আমাদের বাঙালি যে সকল মেয়েরা সৌদি আরবে বিভিন্ন কর্মের জন্য গিয়েছে, প্রবাস জীবনে রয়েছে, অধিকাংশ মহিলাদেরকেই শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু নির্যাতন করা। সৌদি আরবে সৌদি বিত্তবানরা যারা বাঙালি মেয়েদেরকে কাজের জন্য কিংবা অন্য কোনো কর্মের জন্য সৌদি আরবে নেয়, তারা বিভিন্ন অনৈতিক কাজে নিয়োগ দেয়, এমনকি তাদের উপর কঠিন শারীরিক নির্যাতন করা হয়। আমরা গ্রামের মানুষ, আমাদের মা বোনদের ইজ্জতটাই সবচেয়ে বড় সম্পদ। বাঙালি নারীরা তারাই কিন্তু প্রবাসে যায় 2টা অর্থের জন্য। একেবারে যারা নিতান্ত অসহায় হতদরিদ্র, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এ ধরনের পরিবারের মহিলারাই কিন্তু প্রবাসে যায় টাকা অর্জন করে তার স্বামী সন্তানদেরকে ভরণ পোষণ করাতে। আর এদের প্রতি কিন্তু এই নির্যাতনটা করা হয়। এই যে নির্যাতন করা হয়, আমরা সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের যারা প্রবাসে থাকে এমনকি দেশে থাকে, আমরা কিন্তু এটা অনেকেই জানি। সৌদি আরব আমাদের প্রিয় নবীর দেশ, মুসলমান দেশ। এখানে আইন কানুন অত্যন্ত কঠিন। পূর্বের বাদশার চেয়ে বর্তমানে যিনি ক্ষমতায় রয়েছেন অনেক কিছু পরিবর্তন করেছেন। উনি মহিলাদেরকেও কিন্তু স্বাভাবিক চলাফেরা, খেলাধুলা, এমনকি গাড়ি চালানোর জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এই নবীর দেশে বাঙালি মহিলাদেরকে কেন শারীরিকভাবে নির্যাতন করা হয়? বিশেষ করে অসহায় হতদরিদ্র পরিবাররা, তারা 2টি টাকা রোজগারের জন্য সৌদি আরব যায়, কিন্তু সৌদি আরব বের বিত্তবানরা এমন ন্যাক্কারজনক অমানবিক কথা আমরা যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, এবং শারীরিক মানসিক নির্যাতন করা হয় নারীদের উপর। এটা কোনো ধর্মে নেই। আর মুসলমান ধর্মে তো আরো কঠিন বিচার করা হয়। মহিলাদেরকে যেভাবে খারাপ কাজে ব্যবহার করা হয়, এটা যেন বন্ধ করে আমাদের মাননীয় সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয় এই বিষয়টি দেখার জন্য আমি সুদৃষ্টি কামনা করছি। এবং ভিডিওটি যারা দেখছেন, বাংলাদেশে যারা রয়েছেন এবং প্রবাসী যারা রয়েছেন, আমি আশা করব প্রত্যেককে ভিডিওটি শেয়ার করে সরকারের নজরে দিবেন। সুরমা আক্তার সে বেঁচে আছে কি না মরে গিয়েছে নাকি তাকে আটকে রেখেছে, তার একটি সুষ্ঠু তদন্ত করে সুরমা আক্তার যদি জীবিত থাকে তাকে এই দেশের বাড়িতে তার মায়ের কাছে পাঠানোর জন্য, এবং বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ রয়েছেন তাদের কাছে অনুরোধ, সুরমা আক্তারকে তার গ্রামের বাড়িতে যেন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমার মনে হয় এই সুজনে আমার সৌদি আরব আমার জিরে বিহিকিনি করছে। সুরমা আক্তারের মায়ের অনুরোধ বাংলাদেশ সরকার প্রধান ডক্টর ইউনূস মহোদয়ের নিকট যে উনার মেয়ে সুরমা আক্তারকে যেন উনার কুলে ফিরিয়ে দেয়। উনি এখন বৃদ্ধা অবস্থা, কখন মারা যান, ওনার মৃত্যুর পূর্বে ওনার মেয়েকে দেখে যেতে চান। আমি আশা করব সৌদি প্রবাসী যারা রয়েছেন সবাই যেন ভিডিওটি শেয়ার করেন। বাড়ির সবাই কিন্তু সুরমার জন্য অত্যন্ত আকুল হয়ে রয়েছে। বাবা গো আমার মায়া রে তোমরা ভাই হইয়া দিও।